2050 আইসির সিঙ্গেল সাপ্লাইয়ের একটা সার্কিট নিয়ে আসতে খুব কম কম্পোনেন্ট দিয়ে কিভাবে বানাতে হয় সেটা আমি আজকে রেডি করেছি। তবে আপনাদের কিন্তু জানতে হবে যে কত ওয়াটের অ্যাম্পলিফায়ারে আপনি কত ওয়াটের স্পিকার ইউজ করবেন সেগুলো কিন্তু আপনাদের জানতে হবে, নাহলে কিন্তু আপনি আউটপুট রেজাল্টও ঠিকঠাক পাবেন না। আমি এই 2050 আইসি এটার ম্যাক্সিমাম আউটপুট 32 ওয়াট 30 ওয়াটের ধরি, কিন্তু এখানে আমি সিঙ্গেল সাপ্লাই ইউজ করছি, তার জন্য কিন্তু আপনি পুরো 32 ওয়াট বা 30 ওয়াট এরকম পাবেন না, তার থেকে কিন্তু কম ওয়াটেজ পাবেন। ভোল্টেজ হাফ করে দেওয়া হচ্ছে, তো তার জন্য আপনাকে সেরকম ওয়াটেজের স্পিকার লাগাতে হবে। আপনি এখানে 18 ওয়াট বা 20 ওয়াটের যদি আউটপুট হয়, সেখানে আপনি যদি 500 ওয়াটের একটা স্পিকার বা 100 ওয়াটের একটা স্পিকার কানেক্ট করেন, তাহলে সেক্ষেত্রে আউটপুট পাবেন না। স্পিকার কানেক্ট করেছি, এটা একজন দিয়ে গেছে, তো এটার কাজ এখনো করা হয়নি। এটার স্পিকারটা দেখুন, এটা হচ্ছে 10 ওয়াটের 3 ohms 3 ohms 4 ohmsও আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি 10 ওয়াট 20 ওয়াট এগুলো আরামসে ইউজ করতে পারবেন, 20 ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন 4 ohmsের। তো ফার্স্টে আপনাদের এটার সাউন্ড শুনিয়ে দিয়ে এটা সিঙ্গেল সাপ্লাই দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এটা সিঙ্গেল সাপ্লাই, এই যে প্লাস আর মাইনাস। আর এখানে কিন্তু ভলিউম কিন্তু আমি 10K ইউজ করেছি, আপনারা 10K বা 22K ইউজ করতে পারেন। 22K করলে কোনো অসুবিধা হবে না, ভালো রেজাল্ট পাবেন। এটা 10K বা 22K বা 100K এটা আমরা কেন ব্যবহার করব সেটার ভিডিও আমি দিয়েছি। খুব অল্প সাউন্ড দিচ্ছি, দেখুন। আর এখানে আপনারা যদি অডিওর কিছু চেঞ্জেস করতে চান, আমি সার্কিট ডায়াগ্রাম যখন দেখাবো, মানে হাইটা হয়তো বেশি পাবেন, তারপর বেসটা বেশি পাবেন, সেগুলোর জন্য কি কি কম্পোনেন্ট আপনারা চেঞ্জ করবেন কোথাকার, সেগুলো আমি বলে দেবো। আর এখানে যে কি কি ক্যাপাসিটার আমরা ইউজ করছি, অন্য ক্যাপাসিটার ইউজ করলে হবে কি না, সেটাও কিন্তু আমি পুরো ভিডিওতে যখন সার্কিট ড্র করে দেখাবো তখন দেখিয়ে দেবো। একদম ক্লিয়ার সাউন্ড পাবেন, পুরো একদম ক্লিয়ার সাউন্ড। তো এখানে আমরা একটা 2050 আইসি নিয়ে নিয়েছি, 5টা পিন আছে। 5টা পিনের ভেতরে আমরা এই যে ফার্স্ট পিন আছে, ফার্স্ট পিনে অডিও ইনপুট দিয়ে দেবো। অডিও ইনপুটের জন্য এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে অডিও ইনপুট দেবো। এটা 1K 2.2 MFD দিতে পারেন বা 4.7 দিতে পারেন। এটা দিয়ে দিই 2.2 50 ভোল্ট, 2.2 MFD 50 ভোল্ট। আচ্ছা, এই 1K যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স থেকে আমি একটা PF গ্রাউন্ড করব। এই PF যে গ্রাউন্ড যেটা করব, সেই বিভিন্ন মানের PF এ বিভিন্ন রকম সাউন্ড টোনিং আসবে। এটা আপনারা নিজের পছন্দ মতন যে সাউন্ড টোনিং চাইছেন সেটা করে নিতে পারেন। তো আমি এখানে 220 PF ইউজ করছি, 220। আর এখানে অডিও ইনপুট দেব মোবাইল থেকে, যদি দিই এটা থেকে দেওয়া হয়েছে। একটা সাইড ঠিক গ্রাউন্ড আছে, একটা সাইড গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড করে দিয়েছি একটা সাইড। আর আরেকটা সাইডে অডিও ইন দিচ্ছি, এই সাইডে অডিও ইন দিয়েছি। যখন এদিকে এই মাঝখানেরটা এদিকে আসবে তখন ফুল সাউন্ড হয়ে যাবে, বেশি সাউন্ড হবে। তো সেটার জন্য মাঝখান থেকে এখানে একটা দিয়ে দিলাম। এটা 10K VR, 10K VR দেবো। এটা অডিও ইন,
অডিও ইন হবে, মোবাইল থেকে ব্লুটুথ থেকে যেখানে খুশি দিতে পারেন। অডিও ইন হলো। এই সেকেন্ড পিন থেকে 4 নম্বর পিন, এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব 100K ফিডব্যাক রেজিস্ট্যান্স। এটা এর মান কম বেশি করলে গেন কম বেশি হবে, মানে স্পিকারে আউটপুট গেন কম বেশি হবে। 2 নম্বর পিনে একটা ক্যাপাসিটর কানেক্ট করব, প্লাস দিকটা এখানে থাকবে, মাইনাস দিকটা এদিকে। 4.7 MFD 50 ভোল্ট, 4.7 MFD 50 ভোল্ট। এখান থেকে একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করব। এই রেজিস্ট্যান্সটা 2.7K, রেজিস্ট্যান্স 2.7K। আর মাঝখানে যে 3 নম্বর পিনটা, এটা হচ্ছে গ্রাউন্ড হবে, যেটা নেগেটিভ বলছি আমরা, মানে সিঙ্গেল সাপ্লাইয়ের জন্য। আমাকে সিঙ্গেল সাপ্লাইয়ের জন্য এখানে সেই ডিভাইডার নেটওয়ার্ক, ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক বানাতে হবে। এই রেজিস্ট্যান্স কানেক্ট করব। এটা হচ্ছে 100K। এই 1 নম্বর পিন থেকে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। এই দেখুন এখানে করা আছে, এই যে এখানে করা আছে দেখুন, এই যে এখান থেকে গেছে, এখান থেকে গিয়ে সেই 1 নম্বর পিনে এই যে জয়েন্ট হয়েছে, আর মাঝখান থেকে সেটা গেছে গ্রাউন্ডে, যেটা নেগেটিভ, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রেজিস্ট্যান্স দুটো আছে, এই রেজিস্ট্যান্স দুটো একসাথে জয়েন্ট হয়ে যাবে। জয়েন্ট হয়ে গেল। এই যে মাঝখানের পয়েন্টটা, এটা হচ্ছে গ্রাউন্ডিং পয়েন্ট, মানে এই পাওয়ার সাপ্লাই গ্রাউন্ডিং পয়েন্ট পেয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল ভোল্টেজ। এখান থেকে আমরা একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করব। এই রেজিস্ট্যান্স হচ্ছে 100K রেজিস্ট্যান্স, এটা 100K রেজিস্ট্যান্স, এটা 100K রেজিস্ট্যান্স, এটাও 100K রেজিস্ট্যান্স। 4 নম্বর পিনে আমরা একটা PF কানেক্ট করব, দিয়ে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব, দিয়ে গ্রাউন্ড করব। এই PF এর মান হচ্ছে 104, 104। আর এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা হবে 2 ohms or 5 ohms 1 ওয়াটের ইউজ করতে হবে। এই যেটা স্পিকারের আউটের কানেকশন এই 4 নম্বর পিন থেকে হবে। 4 নম্বর পিন থেকে একটা ক্যাপাসিটর কানেক্ট হবে, স্পিকারে একটা কানেকশন চলে এলো, আর একটা কানেকশন গ্রাউন্ড থেকে স্পিকারে চলে যাবে। 20 ওয়াট 4 ohms স্পিকার ইউজ করতে হবে। ক্যাপাসিটর প্লাস মাইনাস, এইখানে ক্যাপাসিটরের মান বেশি লাগানোই ভালো। এখানে 470 MFD থেকে আপনি লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বেশি মানের 1000 MFD বা 4700 MFD 35 ভোল্ট বা 25 ভোল্ট ইউজ করলে ভালো আউটপুট রেজাল্ট পাবেন। তো আমি রেকমেন্ড করব 4700 MFD 35 ভোল্টের ক্যাপাসিটর ইউজ করার জন্য। এইখানটাতে আপনি 470 ইউএফ লাগালেও কিন্তু হবে, কিন্তু এটাতে বেটার রেজাল্ট পাবেন। 5 নাম্বার থেকে 3 নাম্বার, এই যেখান থেকে এখানে, এটা এখানে জাম্পার হবে।
এখানে কিন্তু জাম্পার হবে, কানেক্ট হবে না। এই 5 নাম্বার পিন থেকে মানে পজিটিভ ভোল্টেজ থেকে এইখানে একদম এই গোড়ায় দিতে হবে। এই গোড়ায় কি করতে হবে, আমাকে একটা ক্যাপাসিটার ইউজ করতে হবে। ক্যাপাসিটারের মাইনাস এদিকে, প্লাস এদিকে। এই ক্যাপাসিটারের ভ্যালু হচ্ছে 470 এমএফডি 35 ভোল্ট, 470 এমএফডি 35 ভোল্ট। এরপরে আপনারা যদি মনে করছেন যে আমার সাউন্ড কোয়ালিটি আর একটু চেঞ্জ করব, মানে বেস ঢোকাতে চাইছেন, ট্রিবল ঢোকাতে চাইছেন, এই পিএফ এর ভ্যালুটা তো আমি চেঞ্জ করতে বলেছি, করে দেখে নেবেন কীরকম আসছে। আর তা নাহলে আপনি এই 1 নাম্বার থেকে 2 নাম্বারে পিএফ কানেক্ট করে আপনি সেখানে ফিল্টারিং করতে পারেন। এই হচ্ছে টোটাল পুরো সার্কিটটা। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, একদম ভালো ক্লিয়ার সাউন্ড। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে যে কোনো অ্যাম্পলিফায়ার ছোট হোক আর বড় হোক, সব থেকে মেন জিনিস হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই যদি আপনি ঠিকঠাক না দেন তাহলে কোনো অ্যাম্পলিফায়ারই ঠিকঠাক কাজ করবে না। আর এখানে দেখুন, এই যে গ্রাউন্ড, এখানে আর্থিং গ্রাউন্ড দেওয়া আছে, এই গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড, যতগুলো এরকম যে গ্রাউন্ডিং চিহ্ন আছে, এগুলো কিন্তু সব একসাথে জয়েন্ট থাকবে। তার দিয়ে হোক বা যে করে হোক, যে সার্কিট বোর্ডে ইউজ করেন, সবগুলো কিন্তু সবগুলোর সাথে এরকম জয়েন্ট থাকবে, এরকমভাবে সব জয়েন্ট থাকবে। তারপর এইখান থেকে, এই যে এখান থেকে এটা কিন্তু এরকম করে জয়েন্ট থাকবে, এই যে এরকম কিন্তু সব গ্রাউন্ড জয়েন্ট থাকবে। গ্রাউন্ড, তারপরে মাঝখানে, এই মাঝখানে যে গ্রাউন্ডের পিন আছে সেটাও এর সাথে যুক্ত থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কিছু জানার থাকলে কমেন্টস করুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।